হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আর এখানে কিন্তু আমাদের টিমমেট কিন্তু হিটলিস্ট পাবলিকরে হিটলিস্ট মাইরে দিচ্ছে। তো অনেক খোঁজার জন্য আমরা যাই, আর এখানেই কিন্তু একটা ঘটনা ঘটে যেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না যে এইভাবে কেউ টিম আপ করে আমার সাথে। আর তোমরা সবাই জানো যে আমি কিন্তু টিম আপ করার চেষ্টা করি, সবার সাথে আমি টিম আপ করি। আর এখানে কিন্তু আমি টুকিনটা কানেক্ট করতে যাইতেছিলাম, আর তখনই দেখি আমার পিছনে একটা এনিমি, আর সামনে কিন্তু হিটলিস্ট পাবলিক। তো ভাবলাম হিটলিস্ট পাবলিক থাক, আগে এটা দেখি সাথে এটাকে মোকাবেলা করে নেই। তো আমি কিন্তু ওই কিন্তু লাভ দিতেছিল, ওর কাছে কোনো গান নাই। ওই কিন্তু নামার পরে কিন্তু টিম আপ করতেছিল, কিন্তু কি করব, কিছু করার নাই। তো গান আমার হাতে ছিল, যার কারণে ড্যামেজ লাগে যায়, আর কিন্তু ভালো ধরনের মারাত্মক ড্যামেজ পাইয়া যায়, আর যার কারণে ডাউন হয়ে যায়। তো ডাউন হওয়ার পরে যেহেতু টিম আপ করতেছিল, এই জন্য ওর টিমমেটকে ডাকতেছিলাম যে তোমার টিমমেট আসুক, তোমার টিমমেট আইসা তোমাকে হিল দিক, তোমার উঠাক। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরে কি করব, কিছু করার নাই। ওর টিমমেট আসতে আসতে দেরি হয়ে যায়, যার কারণে কিন্তু শেষ পর্যন্ত মারা যায়। চলে যায় লবিতে, আর লবিতে বলতে ওর টিমমেটে খেলা দেখার জন্য। আর ওকে যে টিম হেল দিতে চাইছিল সে কিন্তু পরে শেষ পর্যন্ত আসে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরে কী করবো, কিছু করার নাই, ওর আর পাওয়া যায় না। তো শেষ পর্যন্ত আর পাবলিক কিন্তু আসে, আইসা কিন্তু আমার সাথে টিম আপ করার চেষ্টা করে। সম্ভবত এই মেয়েটার নাম ছিল আশামণি। তো আপু খুব ভালো ছিল, আর এখানে কিন্তু ওর টিমমেটকে শেষ পর্যন্ত বাঁচাতে পারে নাই। আর এখানে কিন্তু আমার টিমমেট ছিল, ওকে বললাম যে ওদের মাইরো না, টিম আপ করো। তো আমার টিমমেট যারা ছিল তারাও খুব ভালো ছিল, তারাও কিন্তু টিম আপ করে। টিম আপ করার পরে কী করবো, আমার টিমমেট যেহেতু দুইটা ডাউন, দুইটা নাই, তো ওদের নামানোর জন্য আমি কিন্তু ভ্যানিং মেশে গিয়ে আমি ওদেরকে দুজনকে নামাই। আর এখানে কিন্তু ওই মেয়েটা কিন্তু বারবার টুকিন চাইতেছিল ওর টিমমেট নামানোর জন্য। তো আমার কাছে কিন্তু টুকিন ছিল, যার কারণে আমি সেখান থেকে অর্ধেক টুকিন ওদেরকে আমি দিয়ে দিই। তারপরে কি করে, ওরা ওদের টিমমেটকে নামায়। ওদের টিমমেটকে নামানোর পরে মেয়েটা বারবার বলতেছিল যে ওদের টিমমেট উপর থেকে নামতেছে। হ্যাঁ, বুঝতে পারছি তোমাদের টিমমেট উপর থেকে নামতেছে, তোমাদের কাউকে আমরা মারবো না, ডাউন করবো না। তো এখানে আমরা ইমোট টিমোট দিতেছি, অনেকক্ষণ ওয়েট করলাম, দাঁড়াইলাম যে ওদের টিমমেট সবাই আসুক, তারপরে আমরা একসাথে আবার ফাইটে যাব। তো এখানেই সবচেয়ে বড় দুর্ঘটনাটা ঘটে সামনে। তো ওদের টিমমেট সবাই আসে, আর আসার পরেই কিন্তু আমরা আবার ফাইটে চলে যাই। আর সামনে কিন্তু একটা এয়ারড্রপ থাকে, সেখানেই কিন্তু ঝামেলাটা হয় একটু ভুল বোঝাবুঝির কারণে। তো আপু তুমি ভিডিওটা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবা যে আসলে ভুলটা আমাদের কোথায় ছিল। আসলে আমি কিন্তু কখনো টিমমেট টিম আপ করে কিন্তু তাদেরকে কখনো মারতে চাই না বা কখনো মারি না। তো এখানেই সবথেকে বড় ভুলটা হয়ে যায়, ভুল বোঝাবুঝি হলে। বেশি টিমমেট হইলে যা হয় আর কি, এখানে বোঝা যায় না কে কার টিমমেট, আর ফাইটের সময় তো অবশ্যই বোঝা যায় না। এই যে সবথেকে বড় সমস্যাটা এই জায়গাটাই, এই যে দেখতে পারতেছো এয়ারড্রপ লুট করার আগে। তো ওইখানে কিন্তু আমার টিমমেট কিন্তু সবাই এয়ারড্রপ লুট করতে চলে যায়। আর এখানে যাদের সাথে আমরা টিম আপ করছিলাম সেই মেয়েটা আশামণি, সে কিন্তু আমাদের টিমমেটকে মাইরে দেওয়ার চেষ্টা করে। তো শেষ পর্যন্ত কী করবো, এই দেখো আশামণি। তো আপু তুমি যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবা ভুলটা কোথায় ছিল। তো তোমার টিমমেট সবাই যেহেতু আমার টিমমেটে মারতেছিল, যার কারণে আমাদের মারতে হবে, কিছু করার নাই। আর এখানে মারার পরে আমার টিমমেট উঠানোর পরে আমি হার্ড ইমোট দিতে গিয়া ভুলবশত আমি লোল ইমোটটা দিয়ে ফেলাই, সরি আপু। আর তুমি যদি আপু ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো তুমি কে ছিল। আসলে তোমরা খুবই ভালো ছিল, আর তোমাদের টিমকে মাইরে দেওয়ার জন্য সরি আপু।